বলেছি যে কি মনে হচ্ছে, সবাই বলেছে এটা তো পাখি। খুব ভালো, কি পাখি? সেখানে সবাই আমরা আটকে পড়েছি, আমিও আটকে পড়েছি, ছোটরাও আটকে পড়েছে। অনেকে অনেক কিছু বলছে, কেউ বলছে মনে হতে পারে ঈগল, কেউ মনে হচ্ছে অমুক তমুক। আমরা কখনোই সহমতে কোনো সহমতে আমরা আসতে পারছি না। আমার মনে আছে ক্লাস 7-এর একটি মেয়ে আমাকে বললো, আচ্ছা সৌমিকটা, এটাও তো হতে পারে, যে পাখি হোক এটা কিন্তু আমার মনে হচ্ছে পরিযায়ী পাখি, মাইগ্রেটরি বার্ড। পরিযায়ী পাখি সেটা আবার কি করে বুঝলে? তখন প্রায় আমাকে ধমক দিয়ে মেয়েকে বললো, আরে দেখতে পাচ্ছ না, ওর ডানায় তো ম্যাপ, যে সমস্ত জায়গায় ও উঠতে উঠতে এসছে সেই সব জায়গায় যে মানচিত্রের মতো সেই জায়গাগুলো সমস্ত কথাই ম্যাপগুলোতে আছে। ক্লাস 7-এর একটি মেয়ে বলছে, শুনছেন? হ্যাঁ, আমার বারবার মনে হয় এই কথাগুলো যদি গুরুদেবকে জানাতে পারতাম, তার চেয়ে খুশি বোধহয় কেউ হতেন না। এটাই তুমি চেয়েছিলেন, যে ওনার ছবি থেকে আরো বেশি করে যদি আমরা গল্প বার করতে পারি, ইন্টারপ্রিটেশন বার করতে পারি, আমাদের কোনো ব্যাখ্যাকে প্রশ্রয় দিতে পারি। অশোক বিজয় রাহা এই বিশ্বভারতীর অত্যন্ত স্বনামধন্য অধ্যাপক ছিলেন। বহু বছর বিশ্বভারতীতে উনি অধ্যাপনা করেছেন। তার এই লেখাও আমার মাঝে মধ্যে মনে হয় হয়তো রবীন্দ্রনাথের ছবি তাকে এই ছড়াটা লিখতে উদ্বুদ্ধ করেছে। কেমন মিলে যাচ্ছে। শুনতে হলে দুহাত তুলে জুড়ত ভূতের নাচ, আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে পড়তো সে গড়গড়, বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ, মুকুট হয়ে ঝাঁপ বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোর বেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনি নিজে, সকাল হলো যে একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলো, রূপালি এক ঝালর। এই যে ক্রমশ পট পরিবর্তন হচ্ছে, আকার পরিবর্তন হচ্ছে, রূপ পরিবর্তন হচ্ছে, এই যে রূপান্তরের যে খেলা, রূপান্তরের যে সত্য, বিজ্ঞান এই সত্যকে স্বীকার করে, ব্যাখ্যা করে গভীরভাবে, শিল্পী এই সত্যকে প্রকাশ করে ছবির মাধ্যমে এবং অন্যান্য সৃষ্টির মাধ্যমে। ফলে রবীন্দ্রনাথ ঠাকুর এই চিত্রকর গুরুদেব উনি যেভাবে বুঝেছেন, দেখা যাচ্ছে তার পরবর্তীকালে আরো অনেকেও সেইভাবে অনুভব করেছেন। যার এই দুই কবি শঙ্খ ঘোষ এবং অশোক বিজয় রাহা, তাদের মাত্র নমুনা দিলাম, এরকম অনেকই আছে, অনেক নমুনাই আমরা পাবো। ওই যে বলছিলাম এই শ্রাবণের বুকের ভেতর আগুন আছে, হতে পারে প্রায় আমরা ইদানিং শান্তিনিকেতনে দেখছি, বৃষ্টি পড়ার পর সন্ধ্যা হবার আগে হঠাৎ করে পশ্চিম আকাশে আগুন জ্বলে উঠছে। অনেকেই খেয়াল করছেন, আমাদের অনেকের হাতে এখন মোবাইল ক্যামেরা থাকে বলে আমরা ছবি তুলে রাখি। রবীন্দ্রনাথ মনে মনে ছবি তুলে রাখতেন এবং পরে সেই ছবি এঁকেও ফেলতেন।